ইরান আমেরিকা সরাসরি যুদ্ধ, আরব আমিরাতে ভয়াবহ মিসাইল হামলা, হরমুজ প্রণালীতে রেড লাইন, ট্রাম্পের আলটিমেটাম ও মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র, ইসরায়েলের 24 ঘন্টার হুঁশিয়ারি, মানচিত্র থেকে ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আনসারী, আপনারা দেখছেন মিস্টার আনসারী ইউটিউব চ্যানেল। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা এখন আর কেবল হুমকির মধ্যে সীমাবদ্ধ নেই, তা সরাসরি সংঘাতে রূপ নিয়েছে। পারস্য উপসাগর থেকে শুরু করে আরব আমিরাত, পুরো অঞ্চল এখন আগুনের কুণ্ডলী। শেষ রাতে ইরান ও আমেরিকার মধ্যে যা ঘটেছে তা বিশ্ব রাজনীতিকে এক ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব সর্বশেষ পরিস্থিতি সবটুকু। প্রিয় দর্শক, আমেরিকা চেষ্টা করেছিল হরমুজ প্রণালী দিয়ে তাদের আটকে পড়া জাহাজগুলোকে বের করে নিয়ে যেতে। ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা ছিল রাডার এবং লোকেশন সিস্টেম বন্ধ করে দিয়ে চুপি চুপি এই অপারেশন সফল করবেন, কিন্তু ইরানের আধুনিক নজরদারি ব্যবস্থা ফাঁকি দেওয়া সম্ভব হয়নি। ইরান 3 বার সংকেত পাঠানোর পরও মার্কিন যুদ্ধজাহাজ পিছু না হটায় শুরু হয় ক্রুজ মিসাইল হামলা। যদিও প্রথমে পেন্টাগন এই হামলার কথা অস্বীকার করেছিল, কিন্তু কয়েক ঘন্টা আগে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে ইরান তাদের বাণিজ্যিক ও যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হলো পারস্য উপসাগরে ইরান এখন কতটা অপ্রতিরোধ। প্রিয় দর্শক, ঘটনা এখানে শেষ নয়। ইরান অভিযোগ করেছে এটি আরব রাষ্ট্র পর্দার আড়াল থেকে আমেরিকাকে যুদ্ধের জন্য উস্কানি দিচ্ছে। ইরানের গোয়েন্দার তথ্যে উঠে এসেছে আরব আমিরাতের নাম। রাতে ফুজাইরা সহ আমিরাতের কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে বৃষ্টির মতো মিসাইল আছড়ে পড়েছে। যদিও আমিরাত দাবি করছে তারা মিসাইল ইন্টারসেপ্ট করেছে, কিন্তু স্যাটেলাইট ছবি ও স্থানীয় প্রবাসীদের সূত্রে জানা গেছে বেশ কয়েকটি তেল কেন্দ্রে ভয়াবহ আগুন জ্বলছে। ইরান স্পষ্ট বার্তা দিয়েছে যারা পর্দার আড়াল থেকে আমেরিকার হয়ে কাজ করবে তাদের পরিণতি হবে ভয়াবহ। প্রিয় দর্শক, এদিকে ইসরায়েল থেকে বড় ধরনের ঘোষণা এসেছে। আগামী 24 ঘন্টার মধ্যে তারা আমেরিকাকে সাথে নিয়ে ইরানে বড় ধরনের হামলার প্রস্তুতি শেষ করেছে। ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিতর্কিত পোস্ট করেছেন, যেখানে তিনি ইরানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন। অন্যদিকে বাহরাইনে জরুরি অবস্থা জারি করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, কলেজ ও আন্তর্জাতিক ফ্লাইট। প্রিয় দর্শক, বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি 1964 সালের ভিয়েতনাম যুদ্ধের কথা মনে করিয়ে দিচ্ছে। সেবারও আমেরিকা সাগরে একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে যুদ্ধে জড়িয়ে 50,000-এরও বেশি সেনা হারিয়েছিল। 2026 সালে এসে ইরান কি আমেরিকাকে সেই একই শিক্ষা দেবে? ইউরোপের দেশগুলো এখনও সরাসরি যুদ্ধে জড়াতে অনাগ্রহী হলেও রাশিয়া ও চীন ইরানের পাশে শক্ত অবস্থানে আছে। প্রিয় দর্শক, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে যে কোনো মুহূর্তে বড় কোনো বিস্ফোরণ ঘটে যেতে পারে। আমরা প্রতি মুহূর্তের আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আপনাদের মতামত কমেন্টে জানান। আরব রাষ্ট্রগুলোর এই যুদ্ধে জড়িয়ে পড়া কি সঠিক হচ্ছে? পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। প্রিয় দর্শক, খবরটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন শেয়ারের মাধ্যমে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।